সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে, যে এই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুদির দালাল রাখে না। যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই বলতে চাই, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর কানাইপুরে আমার বাড়ি, কানাইপুর হাটগোবিন্দপুর গ্রামে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ফরিদপুরে 2 শ্রমিককে বেধর্মী লোকরা হত্যা করেছে। সেটা আসলে আমি পুরোপুরি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আমাদের মাঝে আপনাদের চরমনাই পীর সাহেব হুজুর কিছু মূল্যবান কথা বলবেন, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কথাগুলা শুনেন ইনশাআল্লাহ। ফরিদপুরে 2 সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতেছিল। কিন্তু সরকার 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখতেছি, মনে হয় যেন এদেশের মিডিয়া নাই, ভারত পরিচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। সব জায়গায় তো ভারত, কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার চাকরির পদোন্নতি কখন হবে, কোন জায়গায় হবে, এ তো আমাদের দেশ নির্ধারণ করে না। এমনকি আপনারা জানেন, আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না। যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে, সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে, আমাদের জাহাজ সরে যেতে হবে, ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে। আজকে আমরা কি দেখেছি? আলহামদুলিল্লাহ, হুজুরের প্রত্যেকটা কথা বাঘের গর্জনের মতো ছিল, প্রত্যেকটা কথাই সঠিক ছিল। ইনশাল্লাহ আমরা এর বিচার চাই। আর হুজুর যেটা বললো, যেই সময়ের মধ্যে কথাগুলো বললেন, ইনশাল্লাহ আমরা বিচার চাই, এর মধ্যে যেন বিচারগুলো হয়ে যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা যেন এর মানে এই আত্মহত্যা তো নয়, এটা তো হত্যা করা হয়েছে, এর মধ্যে যেন তারা পদক্ষেপ নেয়, এই আশা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, আর আমরা নিজেদের সবাই খেয়াল রাখবো, সর্বদা ভালো মানুষের সাথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।